আসসালামু আলাইকুম। লিও একাডেমির পক্ষ থেকে আমি আব্দুল হাসান আপনাদের সাথে আছি। আজকে আমরা শিখব কিভাবে কালি লিনাক্স ইনস্টল করবেন এবং ভার্চুয়াল বক্সে রান করবেন। লিনাক্সের আজকে আমাদের প্রথম টিউটোরিয়াল। আজকের পর থেকে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা এই ভিডিওগুলো পাবেন। অতএব আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো চলে যাচ্ছি কিভাবে আপনারা কালি লিনাক্স ভার্চুয়াল বক্সে রান করবেন। তার জন্য আপনাদেরকে ৩টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। প্রথমেই আপনাকে চলে যেতে হবে virtualbox.org। তো virtualbox.org লিখে যখন আপনি সার্চ করবে তখন আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে। তো সেটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পর এই যে উইন্ডোজ হোস্ট যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটি অ্যাপ্লিকেশন প্যাকেজ আপনার ইনস্টল ডাউনলোড হতে থাকবে। দেন আপনারা একটু নিচে যাবেন স্ক্রল করে। এখানে যাওয়ার পর ভার্চুয়াল বক্স ওরাকল ভিএম ভার্চুয়াল বক্স এক্সটেনশন প্যাক যেটা আছে সেটাতে ক্লিক করবেন। অলে ক্লিক করার সাথে সাথে এটাও ডাউনলোড হয়ে যাবে, হতে থাকবে। এই দুইটা ডাউনলোড হওয়ার পর আপনারা চলে যাবেন kali.org নামের ওয়েবসাইটে। তো এই ওয়েবসাইটে আসার পর আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোডে আসার পর যেহেতু আমরা ভার্চুয়াল বক্সে রান করব সেজন্য আমরা ভার্চুয়াল মেশিন এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা ভার্চুয়াল বক্স এই অপশনটা ডাউনলোড করব। আমি যেহেতু ভার্চুয়াল বক্সে রান করব সেজন্য আমি এই ভার্চুয়াল বক্সটা ইনস্টল করতেছি। কেউ ভিএমওয়ার ওয়ার্ক স্টেশনে যদি এটা রান করতে চায় কালি লিনাক্স তাহলে সে চাইলে এটা ডাউনলোড করতে পারবে। এটার জন্য আলাদা ভিডিও টিউটোরিয়াল ইনশাআল্লাহ আমরা সামনে করব। তো আজকে আমাদের এটা দরকার ভার্চুয়াল বক্স। তো এটাকে আমরা কি করব? এখানে সিম্পলি ক্লিক করব। ক্লিক করলে আমাদের এটা ডাউনলোড হওয়া শুরু হবে। তো এটা ডাউনলোড হতে একটু সময় নিবে। আমরা একটু ওয়েট করি। এই ৩ টা ডাউনলোড করার পর আমাদের আরেকটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে যেটার নাম হলো 7zip। 7zip। তো এই অ্যাপ্লিকেশনটাও এই সফটওয়্যারটাও আমরা কি করব? ডাউনলোড করব। এটা যাওয়ার পর সার্চ করার পর এখানে আপনি দেখবেন 7zip নামে একটা অপশন আছে 7.org। তো এখানে যে উপরে যে এক্সটেনশন প্যাক থাকবে এটাকে আপনারা ক্লিক করবেন। সিম্পলি ক্লিক করলে এখান থেকে ডাউনলোড হওয়া শুরু হবে। তো আমাদের সবগুলো ডাউনলোড হচ্ছে। আমরা একটু ওয়েট করি। ভিডিওটা একটু স্কিপ করে দেই। আমাদের সকল অ্যাপস ডাউনলোড হওয়ার পর আমরা চলে যাব আমাদের ডাউনলোড ফোল্ডারে। ডাউনলোড ফোল্ডারে যাওয়ার পর সেখানে আমরা দেখব। তো প্রথমেই আমরা আমাদের 7zip এই ফাইলে ক্লিক করব। ক্লিক করব। এরপর এটা ইনস্টল করে নেব। তো আমার এটা ইনস্টল করা আছে দেখে এমন দেখাচ্ছে। আপনারা এটা ইনস্টল করে নেবেন। দেন চলে যাবেন কালি লিনাক্স ভার্চুয়াল বক্স যেটা ডাউনলোড করেছিলেন সেটাতে। এটাতে ক্লিক করার পর সি মোর অপশনে ক্লিক করবেন। 7zip এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এক্সট্রাক্ট ফাইল এটাতে ক্লিক করবেন। এরপর ওকেতে ক্লিক করবেন। এখানে একটু সময় নেবে। তার মাঝখানে আমরা অন্য কাজে ক্লিক করার পর আচ্ছা আমার এটা সমস্যা হয়েছে। এটা আবার ডাবল ক্লিক করার পর ইয়েস এ ক্লিক করবেন। দেন আপনার সামনে এমন একটা ফেস আসবে। হ্যাঁ, এমন একটা পপআপ আসবে। আমার এখানে ২ টা চলে আসছে। নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার পর আবারও নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার পর ইয়েস এ ক্লিক করবেন। ইয়েস ইনস্টল। এখানেও একটু সময় নিবে।
একটু ওয়েট করেন। তো আমাদের নেক্সটে ক্লিক করার পর একটু লোড নেবে। লোড নেওয়ার পর আমাদের এই ফিনিশ অপশন আসবে, এখান থেকে ফিনিশ করে দিবেন। তো ফিনিশ অপশনে ক্লিক করার পর আমরা এই অ্যাপ্লিকেশনে ডবল ক্লিক করব এক্সটেনশন প্যাকে। ক্লিক করার পর ইনস্টল চাবে, ইনস্টলে ক্লিক করবেন, দেন আপনারা সবকিছু এগ্রি করে দিবেন। আমি নিচে যাচ্ছি, এই যে এগ্রিতে আই এগ্রি, ইয়েস। ইয়েসে ক্লিক করার পর একটু সময় নেবে। সময় নেওয়ার পর এটা এখানে শো করবে। দেন আমরা চলে যাব কালি লিনাক্স ভার্চুয়াল বক্স, যেটা আমরা এই যে এই সফটওয়্যার থেকে এক্সট্রাক্ট করেছিলাম সেটাতে ডবল ক্লিক করব। এরপরে এই দুইটা ভার্চুয়াল মেশিন থাকবে, একটা মেশিন আরেকটা হলো ডিস্ক। তো আমরা আরেকটু ব্যাকে যাব, ব্যাকে যাওয়ার পর এটাকে আমরা কপি করব। কপি করার পর আমরা আমাদের পিসিতে চলে যাব, দিস পিসি। সেখান থেকে আমরা ইউজারে চলে যাব। ইউজারে চলে যাওয়ার পর আমাদের ইউজার নেম যেটা থাকবে সেটা। এরপর এখানে আমরা ভার্চুয়াল বক্স নামে একটি ফোল্ডার ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর আমরা এই ফোল্ডারটা ওপেন করব এখন। তারপর আমরা এখানে এটা পেস্ট করে দিব। একটু সময় নিবে। ভার্চুয়াল বক্স নামে ফোল্ডার ক্রিয়েট করার পর সেখানে সম্পূর্ণ এটা পেস্ট করার পর দেখবেন এভাবে দুইটা অ্যাপ্লিকেশন আপনাদের সামনে শো করবে। তো আপনারা সিম্পলি প্রথমটাতে ক্লিক করবেন। প্রথমটাতে ডবল ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। এটাকে আমি একটু বড় করে দেই। বড় করার পর দেখেন এখানে সেটিংস থেকে আপনি চাইলে কিছু অপশন চেঞ্জ করতে পারেন। নেটওয়ার্ক সেটিং এ আসার পর এখানে আপনাদের নেট অপশন থাকবে, এখান থেকে আপনার ব্রিজ অ্যাডাপ্টার সিলেক্ট করে দিবেন, ওকে দিবেন। এরপর চাইলে আপনারা এখানে সিস্টেম থেকে বেস মেনুটা চেঞ্জ করতে পারেন। তো আমার এখানে বাই ডিফল্ট 2 জিবি দেওয়া আছে, তো 2 জিবি রাখলাম আমি। আপনাদের এখানে অপশনের একটা অপশন আসতে পারে, তো আপনারা চাইলে এখান থেকে 4 জিবি করে নিতে পারেন। তো আমার এখানে এটাই রাখলাম। দেন আমি এখান থেকে এই স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর একটু সময় নিবে। এরপর আমার এখানে কালি লিনাক্সটা সেটআপ হয়ে যাবে। আমি একটু অপেক্ষা করি। অপারেটিং সিস্টেমে ইন করে দিবে। তো এখানে আস্তে আস্তে লোডিং নিবে। একটু সময় নিবে, কখনো আবার কখনো অল্প সময়ের ভিতরে আপনার হয়ে যেতে পারে। তো এখানে আসার পর যখন আপনারা এই অপশনে আসবেন, তো এখানে আপনাদের পাসওয়ার্ড চাবে। তো পাসওয়ার্ডটা বাই ডিফল্ট কালি থাকে, তো আমি এখানে কালি লিখে দিচ্ছি। এরপর ইউজারও কালি, পাসওয়ার্ডও কালি থাকে। এরপর লগইন এ ক্লিক করবেন, ইন্টারে ক্লিক করার পর একটু সময় নিবে। দেন আচ্ছা আমি আগেরটা ছোট করে দিই, মিনিমাইজ করে দিই। এরপরে এটা ওপেন করবেন। চাইলে এটা বড়ও করতে পারেন, ছোটও করতে পারেন। তো এখান থেকে আমরা আমাদের পরবর্তী ক্লাসগুলো, পরবর্তী টিউটোরিয়াল কাজগুলো করব। আর এখন বলতে পারেন যে ভাই এখান থেকে কি প্রতিবারই এটা ওপেন করতে হবে? না, আপনি চাইলে এখান থেকেও ভার্চুয়াল বক্সে ডাবল ক্লিক করে এখান থেকেও আপনি স্টার্টে ক্লিক করে আপনি কি করতে পারেন? এটা ওপেন করতে পারেন। এখানে শো দেখাচ্ছে যেহেতু এখানে এটা শো করা আছে। তো আমাদের আজকের ক্লাস এতটুকুই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।